আমার বাবার রেখে যাওয়া ২৬ লক্ষ টাকা উত্তরাধিকার হিসেবে পেয়েছি। আর আমার স্বামী বলছে পুরো টাকাটা যেন তার নামে ব্যাংকে জমা রাখি, না হলে সে আমাকে তালাক দেবে। আমি বললাম, এটা আমার বাবার রেখে যাওয়া হক, আমি আমার নিজের হিসেবেই রাখবো। তখন সে বলল, তুমি যতদিন আমার স্ত্রী ততদিন তোমার আমার কোনো আলাদা নেই, সব আমার নামেই থাকবে। বাবা মারা যাওয়ার পরও বুঝতে পারিনি বুকের ভেতরের শোকটা একদিন এত বড় কষ্টে পরিণত হবে। যাকে এতদিন আমার সবচেয়ে বড় ভরসা ভেবেছিলাম, সেই মানুষটাই যে একদিন আমার সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়াবে, সেটা কখনো কল্পনাও করিনি। বাবা তার জীবনের সঞ্চয় থেকে আমার জন্য রেখে গিয়েছিলেন ২৬ লক্ষ টাকা। টাকাটা আমার কাছে শুধু অর্থ ছিল না, ছিল বাবার শেষ স্মৃতি, তার ভালোবাসা আর আমার ভবিষ্যতের নিরাপত্তা। কিন্তু আমার স্বামী রাশেদের চোখে এই টাকা ছিল যেন নতুন জীবনের দরজা, যেখানে আমি নেই, আছে শুধু তার নিজের স্বপ্ন আর লোভ। সেদিন বিকেলে ড্রয়িং রুমে আমরা দুজনে মুখোমুখি বসেছিলাম। পুরো ঘর জুড়ে অদ্ভুত একটা নীরবতা। সেই নীরবতা ভেঙে রাশেদ ঠান্ডা গলায় বলল, কাল সকালেই ব্যাংকে যাব, পুরো টাকাটা আমার নামে জমা হবে। আমি প্রথমে ভেবেছিলাম ও হয়তো মজা করছে, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে বুঝলাম সে একদমই সিরিয়াস। সেই চোখে ভালোবাসার কোনো ছাপ ছিল না, ছিল শুধু হিসাব। আমি ধীরে বললাম, তোমার নামে কেন? এটা তো আমার বাবা রেখে যাওয়া সম্পত্তি, আমি আমার নিজের অ্যাকাউন্টেই রাখবো, আমাদের তো কোনো অভাব নেই। আমার কথা শেষ হতেই রাশেদ হঠাৎ উঠে দাঁড়ালো। তার গলার স্বরও এত জোরে উঠল যে পাশের ফ্ল্যাটের মানুষও হয়তো শুনতে পেরেছে। অভাব নেই মানে? তুমি যতদিন আমার সংসারে আসো, তোমার আমার বলে কিছু নেই। আমি এই বাড়ির কর্তা। টাকা যদি আমার নামে না রাখো, তাহলে এই সংসারও থাকবে না। কাল ব্যাংকে যাবে, না হলে তালাকের কাগজে সই করার জন্য প্রস্তুত থাকো। তালাক শব্দটা আমার বুকের ভেতর যেন ধারালো ছুরির মতো বিঁধল। এক মুহূর্তে মনে হলো এত বছরের সংসার, এত স্মৃতি, এত ভালোবাসা, সব কিছুর মূল্য কি তাহলে শুধু এই টাকাটা? আমি অনেক বুঝিয়ে বলার চেষ্টা করলাম, বললাম বিশ্বাস আর ভালোবাসা দিয়ে সংসার টিকে থাকে, জোর করে নয়। কিন্তু রাশেদ তখন আর কিছু শুনতে রাজি নয়। রাগে দরজা জোরে বন্ধ করে নিজের ঘরে চলে গেল। যাওয়ার আগে শুধু বলে গেল, তোমার হাতে ২৪ ঘন্টা সময়, এরপর সিদ্ধান্ত আমিই নেব। আমি রান্নাঘরে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। চোখের পানি থামছিল না। মনে হচ্ছিল বাবা যদি আজ বেঁচে থাকতেন, তাহলে হয়তো আমাকে এভাবে একা দাঁড়িয়ে থাকতে হতো না। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে দেখলাম বড় ভাই মাহিম ফোন করেছে। চোখের পানি মুছে স্বাভাবিক গলায় কথা বলার চেষ্টা করলাম, কিন্তু ভাই আমার কণ্ঠ শুনেই বুঝে গেল। কি হয়েছে? তোর গলাটা এমন শোনাচ্ছে কেন? আমি আর নিজেকে সামলাতে পারলাম না। শুরু থেকে শেষ পর্যন্ত সব খুলে বললাম। মনে মনে ভাবছিলাম ভাই নিশ্চয়ই আমার পাশে দাঁড়াবে, কিন্তু তার উত্তর শুনে মনে হলো আজ সত্যিই আমি একা।